আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময়ের মধ্যে আমাদের দার্স শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত ওয়াসিউজ্জামান ওস্তাজের দার্সটি আজ হচ্ছে না। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আজ মোস্তফা আমির ফয়সাল স্যারের ভুল সংশোধনের সুন্নাহ পদ্ধতি এর পর্ব 4 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি আরেকটা ডিভাইস থেকে জয়েন করছি। 1 মিনিট ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি প্রস্তুত থাকলে শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। একটু জি, আমার কথা শোনা যাচ্ছে তাই না? এবং ভিডিও ওকে আছে? জি স্যার, দুটাই ওকে আছে। আচ্ছা, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আসলে আজকে একটু আমরা আহ, খুবই শর্ট নোটিসে আমাদের হালাকাটি আজকে হচ্ছে। আমাদের যিনি নিয়মিত আলোচক আজকের দিনে তিনি হঠাৎ একটু ব্যস্ত হয়ে যাওয়াতে আমাদের খুব শর্ট নোটিসে এই হালাকাটি আয়োজন করতে হয়েছে। ফলে আমাদের হয়তোবা আমরা আজকে সম্পূর্ণ আলোচনার জন্য আমি যে পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করেছিলাম সেটি নাও থাকতে পারে। কারণ এটি প্রস্তুতির উপর ডিপেন্ড করে যে আমরা পরবর্তী
যে আলোচনাগুলো করব তার সবগুলো হয়তো আমাদের পাওয়ার পয়েন্টে নাও থাকতে পারে, এটা আমি প্রথমে বলে নিচ্ছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি যেন আমরা সুন্দর একটি সেশন কাটাতে পারি এবং সকলে যেন আমরা এই সেশন থেকে উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। যে আমরা আলোচনা করছিলাম ভুল সংশোধনের নববী পদ্ধতিগুলো নিয়ে, এর মাঝে আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে ভুল সংশোধন একটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদা। এরপর আলোচনা করেছিলাম ভুল সংশোধন কেন আমাদের নববী পদ্ধতিতেই করতে হবে এবং এই পদ্ধতি কেন আমাদের শিখতে হবে। এরপর আমরা আলোচনা করেছিলাম যখন আমরা জেনে নিলাম যে ভুল সংশোধন করা একটি ইবাদা এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে, তাহলে এটির প্রয়োগের সময় আমাদের কি কোনো কিছু মাথায় রাখার দরকার আছে কিনা সেটি আমরা জেনে নিয়েছিলাম। এগুলো সবগুলো ছিল মুকাদ্দিমাতে এই কিতাবের। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রথম যে বিষয়ে, তিনি লেখক মূল আলোচনায় ঢোকার আগে, মানে কিভাবে আমরা মানুষের ভুল সংশোধন করব, এই কিভাবেতে ঢোকার আগে তিনি বলেছিলেন যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা কেয়ারফুল না থাকি এই বিষয়গুলোতে, তাহলে দেখা যাবে আমরা ভুল করে বসবো, বড় ধরনের ভুল করে বসবো। এর মাঝে তিনি প্রথম যে জিনিসটি বলেছেন যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন কাউকে ভুল সংশোধন করতে যাব, তখন আমাদের অবশ্যই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। তার উপর আমার পাওয়ার খাটানো, তার থেকে আমি কত ভালো এটি জাহের করা, তার থেকে আমি কত বেশি জানি এটা জাহের করা, এগুলা কোনোটাই আমাদের উদ্দেশ্য হতে পারবে না। আমাদের একমাত্র উদ্দেশ্য হবে লিল্লাহ, আমি আমার আরেকজন ভাইকে কারেক্ট করতে চাচ্ছি। এটি যেমন তার উপর নিজের বড়ত্ব খাটানোর জন্য হবে না, ঠিক তেমনি আবার এমন কোনো ভয় যে ভয়ে আমি তাকে কারেক্ট করছি না সেটিও হবে না, কারণ আমি তো একমাত্র আল্লাহর জন্য করছি। যখন আমি কোনো কিছু একমাত্র আল্লাহর জন্য করব, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো আর কাউকে ভয় পাবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অন্য কাউকে আমি ভালোবাসবো না। ফলে আমি যখন জানবো যে আমি এই মুহূর্তে কারো ভুলকে সংশোধন করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, তখন এই কাজটি করতে আমাকে কেউ বাধা দিবে না, কারণ আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আব্দ, আর কারো আব্দ নই। ফলে যখন আপনি দেখবেন এই যে ইখলাস, ইখলাস কথাটার মিনিং হলো আপনার নিজের নিয়তকে একদম পরিশুদ্ধ করার চেষ্টা করা, ইখলাস খালেস করার চেষ্টা করা আপনার নিয়তকে। ফলে আপনি সবসময় মনের মধ্যে দেখবেন যে আমি যখন কারো ভুল সংশোধন করতে যাচ্ছি, তখন আমার কি একমাত্র উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন কিনা। যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো। আর যদি অন্য যে কোনো জিনিস আমাদের মাথায় থেকে থাকে, তাহলে আমরা অবশ্যই সেগুলোর আগে তাজকিয়া করার চেষ্টা করব, পরিশুদ্ধ করার চেষ্টা করব, এরপর আমরা ভুল সংশোধনের দিকে অগ্রসর হব। এরপর আজকে আমরা দ্বিতীয় পদ্ধতি থেকে ইনশাআল্লাহ দ্বিতীয় পয়েন্ট থেকে আলোচনা করব যে সকল জিনিস আমাদের মাথায় রাখা উচিত আহ যখন আমরা কারো ভুল সংশোধন করতে যাব। এর মধ্যে প্রথম যে জিনিসটি লেখক বলছেন যে এই মানে এই যে ভুল করা, এটি মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। এটি এমন না যে মানুষ ভুল করবে না। আমরা অনেকে মনে করি যে যে ভুল করেছে বোধহয় অনেক খারাপ মানুষ। না, বিষয়টা এরকম না, বরঞ্চ যে কোনো মানুষ, এটা আমাদের জানতে হবে যখন আমরা কারো ভুল সংশোধন করতে যাব, এই ভুল করাটা মানুষ হিসেবে একটা মানুষের বৈশিষ্ট্য। এই ভুল যেমন সে করে যাকে আমরা ভুল সংশোধন করতে যাচ্ছি, তেমন আমিও করি। হয়তোবা সে এক রকমের ভুল করে, আমি আরেক রকমের ভুল করি। ফলে এই কারণে একটা সমাজে যদি মুসলিমরা একজন আরেকজনকে কারেক্ট না করে, তাহলে সবাই ভুলের উপর থেকে যাব। ফলে এই চেতনা আমাদের মধ্যে থাকা, এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে থাকা যে এটা মানুষের স্বভাব, তারা ভুল করবেই, মানুষ ভুলের ঊর্ধ্বে কখনোই না। ফলে আমি যখন কাউকে ভুল সংশোধন করতে যাচ্ছি, আমি খুবই নিকৃষ্ট কোনো মানুষকে সংশোধন করতে যাচ্ছি না, বরঞ্চ এমন একজন মানুষকে আমি সংশোধন করতে যাচ্ছি যার পক্ষ থেকে এরকম ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। ফলে তিনি বলছেন যে এই উপলব্ধি আমাদের মধ্যে আসতে হবে যে এই যে মানুষ ভুল করছে, এটা তার মূল সৃষ্টিরই অংশ। সৃষ্টিগতভাবে তাকে যে স্বভাবের উপর সৃষ্টি করা হয়েছে, তারই অংশ হলো যে সে ভুল করবে। তো এখানে লেখক বলছেন, একটি হাদিস নিয়ে এসেছেন। আহ তিনি বলছেন যে লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাতাউ মিন তাবিআতিল বাশার, এই খাতা বা ভুল করাটা মানুষের নেচারের অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইবনে আদামা খাত্তাউন, প্রত্যেক বনি আদমই ভুলকারী, সে ভুল করে।
ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং সবচেয়ে ভালো ভুলকারী হলো তারা যারা তওবা করে, মানে ফিরে আসে তার ভুলটা থেকে, সে ফিরে আসে। সে আইদার নিজে নিজে ফিরে আসে, অথবা তাকে যখন কেউ এসে ভুল সংশোধন করিয়ে দেয়, তখন সে ওই ভুলটা উপলব্ধি করে সাথে সাথে এটা থেকে কি করে আসে, ফিরে আসে। ফলে ভুল করাটা, এটা আপনি জাস্ট একজন হিউম্যান বিং, এই জিনিসটার প্রমাণ দিলেন। এটা এটা প্রমাণ হলো যে আপনি হিউম্যান বিং, আপনি একজন মানুষ। কিন্তু আপনি কি ভালো নাকি খারাপ, এটার মানদণ্ড আপনি ভুল করে ফেলেছেন এটা দিয়ে না, আপনি কি আপনার ভুলটাকে কেউ ধরিয়ে দেওয়ার পরেও এটাতে টিকে থাকেন কিনা, নাকি আপনি ফিরে আসেন। যদি ফিরে আসেন তাহলে আপনি ভুলকারীদের মধ্যে যারা ভালো ভুলকারী তাদের অন্তর্ভুক্ত, মানে আপনি ভালো মানুষদের অন্তর্ভুক্ত। ফলে এখানে বলা হচ্ছে ওয়া উদুহু হাযিহিল হাকিকা, এই জিনিসটা, এই হাকিকতটা, এই বাস্তবতাটা যদি আমরা জানি, ওয়া ইস্তিহদারুহা ইয়াদউল উমুরা ফি ইতারিহা আস-সাহিহ, এবং এই জিনিসটা আমাদের খেয়ালে রাখা, এই বিষয়টা বোঝা, এই হাকিকতটা বোঝা, এবং এইটাকে মানে আহ, মনে রাখা যখন আমরা কারোর সাথে ডিল করতে যাচ্ছি, এটা যদি আমরা করি, তাহলে এটা দেখা যাবে যে আমরা আমাদের এই কাজটাকে, ভুল সংশোধনের কাজটাকে আমরা যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখতে পারবো। ফালা ইয়াফতারিদুল মুরাব্বি আল মিসালিয়া, ফলে যিনি কাউকে ভুল সংশোধন করতে যাচ্ছেন, তিনি কোনো আইডিয়াল কেসের সাথে কি করবেন না, জিনিসটাকে কম্পেয়ার করবেন না, যে এত নিকৃষ্ট কিভাবে হয়, মানে এরকম তো কখনো কোনো মানুষ করতে পারে না, না বিষয়টা এরকম না, বরঞ্চ সে মানুষ দেখেই সে ভুল করবে। ফলে আপনি কি করবেন না, কোন পুরো পৃথিবীর সকল মানুষ আদর্শ মানুষ হয়ে যাবে, এই জিনিসটা তখন আপনার মাথায় থাকবে না, কারণ আপনি জানেন যে পৃথিবীর সবগুলো মানুষই কি করে, ভুল করে। ফলে আপনি এটা ফরজ করে দিবেন না, আপনি মনে করেন একজন টিচার, আপনি সকল ছাত্রের উপর এটা ফরজ করে দিবেন না যে সে একটা ভুলও করতে পারবে না। আপনি একজন গার্জিয়ান, আপনি আপনার বাচ্চার উপর এটি ফরজ করে দিবেন না যে তার পক্ষ থেকে একটি ভুলও হতে পারবে না। কারণ আপনি যখন এই জিনিসটি জানবেন যে প্রত্যেকটা বনি আদম ভুল করে, তখন আপনাকে ঠিক জায়গায় সেটা সেট করবে, আপনার পার্সপেক্টিভটাকে ঠিক জায়গায় রাখবে। আপনি এমন কোনো পার্সপেক্টিভ থেকে দেখবেন না যেখানে পুরো পৃথিবীটাই আদর্শ, আসলে এরকম কোনো আদর্শ কোনো পৃথিবী আমাদের সামনে নাই। আউল ইসমা ফিল আশখাস, অথবা কোনো মানুষ তার দ্বারা কোনো প্রকার ভুল হতে পারে না, এটা কখনো আপনার মাথায় আর চিন্তা আসবে না। সুম্মা ইউহাসিবুহুম বিনাআন আলাইহা আলাইহা, আপনি কোনো মানুষকে আদর্শ চিন্তা করে, একদম আদর্শ কেস চিন্তা করে, তাকে, তার সাথে আপনি মুআমালা করছেন কিভাবে, ওই জিনিসের সাথে কম্পেয়ার করে করে, আদর্শের সাথে কম্পেয়ার করে করে, ফলে আপনার খালি রাগ হচ্ছে তার উপরে, আপনি তাকে ভুল সংশোধন করতে পারছেন, আপনি রেগে যাচ্ছেন তার সাথে গিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এটা এটা আমাদের করা যাবে না। বরঞ্চ আমাদের কি করতে হবে, বাল ইউআমিলুহুম মুআমালাতান ওয়াকিইয়া, বরঞ্চ আমাদের বাস্তব ধর্মী কি করতে হবে, তাদের সাথে আচরণ করতে হবে। এই যে বাস্তব ধর্মী আচরণটাতে আমাদেরকে সহায়তা করবে কোন নলেজটা, এই নলেজটা, এই এলমটা, যে মানুষ আসলে ভুল করবেই, মানুষ ভুল করবে, এই জিনিসটা যখন আমাদের ধারণায় থাকবে, তখন আমরা তাদের সাথে উল্টাপাল্টা আচরণ করবো না, রাগে আচরণ করবো না, রিয়াকশনারি আচরণ করবো না, বরঞ্চ বাস্তব ধর্মী একটা আচরণ আমরা তাদের সাথে করব। সাদিরাতান আন মারিফাতি বিতাবিআতিল নাফস আল বাশারিয়া, কারণ আমরা এখন জানি যে একজন মানুষের হাকিকত আসলে কি, একজন মানুষ আসলে সে ভুল করবেই। আল মুতাআসসিরা, মানুষের বৈশিষ্ট্য কি, এই নাফসের বৈশিষ্ট্য হলো আল মুতাআসসিরা বিআওয়ারিদিল জাহল, বিভিন্ন রকমের যে জাহেলি কাজকর্মগুলো চারপাশে হয়, এগুলো যে তার সামনে উপস্থাপিত হয়, এগুলোর মাধ্যমে সে আসর, মানে মানে কি বলে এটাকে, মুআসসার হয়, সেটা দ্বারা প্রভাবিত হয়। তাইলে আমরা চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, আপনি খুবই জ্ঞানী মানুষ, আপনি খুবই ভালো মানুষ, আপনি নর্মালি খুবই ভালো মানুষ, কিন্তু আপনাকে এমন একটা পরিবেশে ছেড়ে দেওয়া হলো, যে পরিবেশটা আপনাকে চারপাশে সারাক্ষণ প্রোগ্রামিং করছে, আপনি যেন একটা ভুল করে ফেলেন, দেখবেন আপনার কাছ থেকেও কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ফলে যে কোনো মানুষ, সে যতটাই জ্ঞানী হোক, যতটাই ভালো মানুষ হোক, যখন তার কাছে জাহেলত উপস্থাপিত হয় বারবার, যখন সে গাফেল কোনো সিচুয়েশনে পড়ে যায়, যখন সে কোনো ত্রুটির মধ্যে পড়ে যায়, যখন তার হাওয়া তার উপর গালেব হয়ে যায়, এরকম বিভিন্ন রকমের ইস্যুগুলোর কারণে সে কি হয়ে যেতে পারে, তার মধ্যে ভুল হয়ে যেতে পারে। ফলে এখানে কোনো মানুষকে আমরা আদর্শ মানুষ হিসেবে চিন্তা করার কোনো দরকার নেই, বরঞ্চ আমরা তার জন্য গিয়ে নাসিহা করব, কল্যাণকামী হয়ে আমরা তাকে তার ভুলটা শুধরে দিব। কারণ যে কোনো নাফস কি হয়, এই যে জাহেল, গাফলা, নাকস, ত্রুটি, হাওয়া, এই যে প্রবৃত্তির অনুসরণ, নিসিয়ান, ভুলে যাওয়া, আপনি দেখবেন মানুষজন, দেখেন আমাদের ইয়ের মধ্যে, আমাদের শরিয়ার মধ্যে, যদি কোনো মানুষ একদম ভুলেই যায় যে সে সালাত আদায়, মানে আসরের সালাত আদায় করেনি, মনে করেন, পরবর্তীতে যদি মনে পড়ে, যখন তার মনে পড়েছে তখন সাথে সাথে তার আদায় করতে হবে, এই যে সে ভুলেই গিয়েছে সম্পূর্ণ, এটাও মানুষের বৈশিষ্ট্য, এটিও মানুষের বৈশিষ্ট্য। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, কিন্তু তিনি 4 রাকাতের সালাত 2 রাকাত আদায় করে উঠে উঠে গিয়েছেন, ভুলে গিয়েছেন। এই যে ভুলে যাওয়া, এটা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু সাহাবীরা গিয়ে তাকে কি করে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন। ফলে আমরা দেখলাম যে এই যে ভুলে যাওয়া, এই যে মাঝে মাঝে হাওয়ার
প্রবৃত্তির অনুসারী হয়ে যাওয়া, পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, চারপাশে জাহেল মানুষদের সাথে থাকার কারণে তাদের কথাবার্তা দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, এগুলো খুবই নর্মাল হিউম্যান বৈশিষ্ট্য। এবং এই কারণেই আমরা টোটাল মুসলিম উম্মাহ একসাথে কাজ করি, যেন আমরা সবাই মিলে একটা কি হতে পারি, একটা প্রতিরোধ হতে পারি আমাদের এরকম জাহালতের থেকে। আমরা একে অপরকে সাহায্য করি। আমি নিজে যেরকম ভালো থাকতে চাই, অপর ভাইয়ের থেকে কোনো ভুল হলে আমরা তাকে গিয়ে সংশোধন করে দিই, তারাও আমাদেরকে কি করে দেয়, সংশোধন করে দেয়। ফলে এই চেতনাটা খুবই জরুরি যে সকল বনি আদমই কি করবে, ভুল করবে। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? এই ধরনের জিনিস আমাদের বাস্তবধর্মী আচরণ করতে সহায়তা করে। এরপর লেখক বলছেন, ওয়াহাযিহিল হাকিকা আইদান তুফিদু ফি মানঈ ফাকদান আত-তাওয়াজুন নাতিজাতাল মুবাগাতাতি বিহুসুলিল খাতা। এই যে এই জিনিসটা জানা, এই মানুষ যে ভুল করে, মানুষ ভুল করবে এই জিনিসটা জানা আমাদেরকে ইমব্যালেন্সড আচরণ করা থেকে হেফাজত করে। কারণ হঠাৎ করে দেখবেন যে আপনার সামনে একজন আপনার ছাত্র, আপনি অনেকক্ষণ ধরে তাকে পড়ালেন, পড়ানোর পরে সে এসে আপনাকে বললো যে সে মানে এমন একটা ভুল করলো যেটা খুবই সিলি মিস্টেক মনে হচ্ছে আপনার কাছে। ফলে আপনি সাথে সাথে একটা রিয়েকশনারি বিহেভিয়ার করতে চাবেন। আপনার কাছে মনে হবে যে এখনই তাকে একটা জোরে একটা বকা দেওয়া উচিত, কিন্তু আপনি কি করবেন, আপনি এটা থেকে নিজেকে হেফাজত করতে পারবেন যখন আপনি জানবেন যে ভুল করাটা মানুষের একটা স্বভাব। মিম্মা ইউআদ্দি ইলা রদ্দাতি ফি'লিন গায়রি হামিদা, যেটা আপনাকে এমন একটা কাজে প্ররোচিত করতে পারে, এমন একটা রিয়াকশনে প্ররোচিত করতে পারে যেটা হামিদানা, যেটা প্রশংসিত না। ওয়া ইদরাকু হাযিহিল হাকিকা ফিহি কাযালিকা তাযকিরু লিদ-দাঈয়া ওয়াল মুরাব্বি। এবং এখানে 3 নাম্বার তিনি যেটা বলছেন, 4 নাম্বার আরেকটা জিনিস বুঝতে সাহায্য করছেন। এই জিনিসটা বোঝা যে ভুল সকল মানুষই করে, এই জিনিসটা ওই দায়ীকে এবং মুরব্বিকে, যে অন্যের ভুল সংশোধন করছে, তাকে এটা বুঝতেও সহায়তা করবে যে বিআন্নাহু বাশার মিনাল বাশারি, সেও অন্যান্য মানুষের মতো একজন মানুষ, মানে যে অন্যের ভুল সংশোধন করছে সেও অন্য মানুষের মতো একজন মানুষ। ইউমকিনু আই ইয়াকা ফিমা ওয়াকা ফিহিল মুখতি, এই ভুলকারী যে ভুলটা করেছে কোনো না কোনো সময় এই একই ভুলে সে নিজেও কি হতে পারে, পতিত হতে পারে। কারণ সে নিজেও এই জিন্সের অন্তর্ভুক্ত, এই গোত্রের অন্তর্ভুক্ত, সেও একজন মানুষ। ফলে কোনো বাশার এই ইসমত প্রাপ্ত হয়নি, মাসুম হয়ে যায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইসমত প্রাপ্ত হয়নি যে তার দ্বারা এই ভুল কখনো হবে না। এটা কিন্তু আমাদের যে কোনো মানুষ সম্পর্কে আমাদের আকীদা, যে কোনো মানুষ মাসুম নয়, তার পক্ষ থেকে কোনো ভুল হবে না। এটা এই হাদিসের প্রেক্ষিতেই আমরা কোনো মানুষকে মাসুম মনে করি না। ফলে কেউ, কোনো নেতা যত বড় নেতাই হোক, কোনো ইমাম যত বড় ইমামই হোক, কোনো আলেম যত বড় আলেমই হোক, তার কাজের মধ্যে ভুল থেকে যাবে, তার কাজের মধ্যে ভুল থেকে যাবে। কারণ আমরা এই আকীদা পোষণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কি করেননি, ইসমত দেননি। এবং এই কারণে এই হাদিসের মধ্যে এসেছে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম কি করে, ভুল করে। ফলে ভুল হবেই, মানুষের কাছ থেকে ভুল হবে। এটা কোনো মানে কোনো খুব কি বলে এটাকে, নিকৃষ্ট কোনো চরিত্র না, কোনো বৈশিষ্ট্য না। বরঞ্চ কেউ যদি ভুলের উপর জোর করে টিকে থাকে, তাকে কারেক্ট করার পরও যদি সে টিকে থাকে, ওইটা হলো একটা খারাপ আচরণ। তখন তিনি বলেছেন এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো যে আমি নিজেও এরকম ভুল করে ফেলতে পারি, ফায়ুআমিলুহু মিন শাক্কির রাহমা আকসার মিম্মা ইউআমিলুহু মিন শাক্কি আল কাসওয়া। ফলে এই যে এই জিনিসটা যখন আপনি জানবেন, তখন দেখবেন আপনি তার সাথে গিয়ে একটা ফেলো ফিলিং আসবে আপনার মধ্যে। দেখবেন যারা একসাথে জেলখানায় যায়, অথবা একই ক্লাসের যারা জুমালা থাকে, একই ক্লাসের সহপাঠী, তাদের মধ্যে একটা কি থাকে, পারস্পরিক সম্পর্ক থাকে। কেন? কারণ আমরা একই গোত্রীয়। যারা জেলে থাকে তাদের মধ্যে একটা একই গোত্রীয় সম্পর্ক থাকে, যে আমরা সবাই একই রকম। একই দলে যারা খেলে তাদের মধ্যে একটা কি থাকে, সম্পর্ক থাকে, যে আমরা সবাই মিলে আমাদের টিমকে জিতাতে চাই। যারা মুসলিমরা, তাদের মধ্যে একটা কি আছে, পরস্পর সখ্যতা আছে, কারণ তারা একই কিছু জিনিস বৈশিষ্ট্য ধারণ করে। ফলে একইভাবে আপনি যখন জানবেন যে ওই যে মানুষটাকে আমি ভুল সংশোধন করতে যাচ্ছি, সেও যেমন ভুল করেছে, আমিও আসলে ওই ভুলকারীদেরই একজন, সেও ভুলকারীদের একজন, আমিও একজন ভুলকারী। ফলে আপনি তার সাথে গিয়ে কঠোর আচরণ করতে পারবেন না, আপনি তার সাথে রহমতের ভিত্তিতে কি করবেন, আচরণ করবেন। ফলে আপনার যে কোনো আচরণ আপনার কাছ থেকে প্রকাশ হবে আপনার যেই বেসিসের উপর আপনি এটাকে, যে ফাউন্ডেশনের উপর এটাকে তৈরি করছেন, সে ফাউন্ডেশনটা হবে রাহমার উপরে। মানে আপনি তাকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করবেন, তাকে আপনি একটু দয়া দেখিয়ে জিনিসটা থেকে নিয়ে আসার চেষ্টা করবেন। লিআন্নাল মাকসুদা আসলান হুয়াল ইস্তিসলাহ, কারণ এখানে আমাদের উদ্দেশ্য হলো তাকে সংশোধন করা, লাল মুআকাবা, তাকে শাস্তি দেওয়াটা আমাদের এখানে উদ্দেশ্য না। ফলে দেখবেন আপনি যখন কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কোনো কথা বলবেন, তখন আপনার আচরণ যেমন হবে, যখন তাকে আপনি ইসলাহ করার উদ্দেশ্যে, সংশোধন করার উদ্দেশ্যে যখন কথা বলবেন, তখন আপনার আচরণ একই রকম হবে না। তো এই ছিল তিনি বলেছেন। তারপর বলেছেন ওয়ালাকিন কুল্লামা সাবাকা লা ইয়ানি আন নাতরুকাল মুখতিইনা ফি হালিহিম। কিন্তু এই উপরে যা আলোচনা করলাম, যে আসলে এই জিনিসটা মাথায় রাখা যে যে কোনো মানুষ আসলে ভুল করতে পারে, এই জিনিসটা আবার যারা ছাড়াছাড়ি করে, আমরা
আমাদের দিন হলো আর দিন আল ওয়াসাত। হ্যাঁ, আমাদের দিনটা একদম মধ্যমপন্থী একটা দিন। এর মানে এই না যে আমরা আমার কাছে যেটা মধ্যমপন্থী মনে হয় সেটাই দিন, এটা না। বরঞ্চ আমাদের দিনের একটা বৈশিষ্ট্য হলো এটি কখনো বাড়াবাড়িতে যায় না, কখনো ছাড়াছাড়িতে যায় না। ইফরাত তাফরিদ এই দুইটার কোনোটার সাথে আমাদের দিনের কোনো সম্পর্ক নাই, বরঞ্চ আমাদের দিন হলো ওয়াসাত, একদম মাঝখানে থাকে। আমাদের আকিদা আকিদা ওয়াসাতিয়া, মানহাজ মানহাজ ওয়াসাতি, আমাদের প্রত্যেকটা জিনিস একদম মধ্যম পন্থায়। ফলে একদল মানুষ দেখবেন এসে বলবে যে ওই মানুষের কাছে এই ভুল হইলো কেন, তাকে এবার যা ইচ্ছা তা করো, এটাও আমাদের দিনের মধ্যে নাই। আবার আরেকজন, ভাই মানুষই তো, ভুল তো করবে, ফলে তাকে তার মতো ভুল করতে দাও, এটাও আমাদের দিনের মধ্যে নাই। আমাদের দিনের মধ্যে যার সাথে যে আচরণটা করা দরকার ঠিক এক্সাক্ট সেই আচরণটা আছে। এই কারণে আমাদের দিনের বৈশিষ্ট্য হলো এটা অলওয়েজ মধ্যমপন্থী, অলওয়েজ মাঝখানে থাকে। আমার কাছে যেটা মধ্যমপন্থী মনে হচ্ছে সেটা না। আমাদের দিন যদি আপনি এক্স্যাক্টলি ফলো করেন তাহলে আপনি ঠিক মধ্যম জায়গায় চলে আসবেন। ও দুখুলু ফিসসিলমি কাফা, তোমরা সম্পূর্ণ রূপে এই দিনে প্রবেশ করো। যখন আপনি সম্পূর্ণ রূপে এই দিনে প্রবেশ করবেন তখন আপনি ঠিক মিডল পয়েন্টে আসবেন, ওয়াসাতে আসবেন, মধ্যমপন্থী মানুষ হবেন। তার মানে দিনকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ফলো করার মাঝেই কি আছে, মধ্যম পন্থা লুকিয়ে আছে। দিন থেকে আপনি যত ডিগ্রি দূরে সরে যাবেন তত আপনি মধ্যম পন্থা থেকে দূরে সরে যাবেন। ফলে আমাদের দিন জাবারিয়াও হতে দেয় না, আমাদেরকে কাদারিয়াও হতে দেয় না। আমরা কাদারকে অস্বীকারও করি না, আবার যেমনে নাচো তেমনে নাচি সেটাও বিশ্বাস করি না। আমাদের দিনের মধ্যে একদম ইমানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই এটাও আমরা বলি না, আবার ইমান মানে খালি আমল এটাও আমরা বলি না। আমাদের দেখবেন আমরা একদম আবেগকে অস্বীকারও করি না, আবার আবেগই সবকিছু এটাও আমরা বলি না। ফলে প্রত্যেকটা জায়গায় দেখবেন আমাদের দিনের অবস্থানটা মধ্যমপন্থী। ফলে এখানে বলা হচ্ছে এই উপরের যে আলোচনাটা, এই আলোচনাটা এটা মিন করে না যে আমরা এখন তাহলে যারা মুখতিইন, যারা ভুল করছে তাদেরকে আমরা ছেড়ে দিব তাদের অবস্থার উপরে। ওয়া না'তাযিরু আনিল উসাত আও আরবাব আরবাবিল কাবাইর বিআন্নাহুম বাশার। আর যারা এরকম বিভিন্ন রকমের কি গুনাহের কাজ করছে এবং গুনাহের কাজের পরিচালনা করছে তাদেরকে আমরা ছেড়ে দিব এটা বলে যে ভাই তারা তো মানুষ, তারা তো এরকম ভুল কাজ করবেই, এদের সাথে খালি খালি কাজ করে লাভ কি। আও আন্নাহুম মুরাহিকুন, অথবা এটা বললাম যে ভাই তারা তো এখনো মানে কিশোর ছেলে, মানে মাত্র মাত্র বয়স হচ্ছে, ছেড়ে দেন তাকে, এখনো বয়স কতই বা হইলো। আও আন্না আসরাহুম মালি উন বিল ফিতান, অথবা এরকম লজিক দাঁড় করালাম যে বর্তমান যে যুগ ভাই এই যুগ তো ফিতনাগ্রস্ত সম্পূর্ণ। ওয়াল মুখরিয়াত, যত রকমের মনে করেন হারাম কাজের কি আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, এগুলো তো চারপাশে চলছে, সবসময় ডাক আসছে খারাপ কাজের দিকে। এরকম একটা জায়গায় তো ভাই মানুষ ভুল করবেই। এইসব লজিক দাঁড় করিয়ে আমরা কি করলাম, একদম ভুলই সংশোধন করলাম না, গায়রা যালিকা মিনাত তাবরিরাত, অথবা এরকম আরো অনেকগুলো এক্সকিউজ কি করলাম আমরা তালাশ করলাম। বাল ইয়ামবাগি আল ইনকার ওয়াল মুহাসাবা, কিন্তু না এটা করা যাবে না, তাদেরকে ছাড় দেওয়া যাবে না, বরঞ্চ আমাদের কি করতে হবে, আমাদের ইনকার করতে হবে, এটাকে অস্বীকার করতে হবে, এবং তাদেরকে মানে এটার হিসাব নিতে হবে। ওয়ালাকিন বিমিজান ইশার, কিন্তু যেভাবে যেই যে মিজান, যেই ওজনে, যে ব্যালেন্সের সাথে আমাদেরকে সারিয়া করতে বলেছে সেই ব্যালেন্সের সাথে। তাহলে আমরা এখানে 2 নম্বর পয়েন্ট যেটা আমরা পেলাম সেটা হলো যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে যিনি ভুল করছেন তার ভুল করাটা তার একটা নেচার। এটা তার কোনো খারাপ মানুষ হওয়ার প্রমাণ না, বরঞ্চ এটা তার মানুষ হওয়ার প্রমাণ যে সে আসলে ভুল করবে। যে কোনো মানুষ এখানে কি করবে, ভুল করবে। ফলে এই পয়েন্ট থেকে আমরা যে যে জিনিসগুলো পেলাম, আমি একটা সামারি দিয়েছি আপনাদের জন্য পাওয়ার পয়েন্টে, যে এই উপলব্ধি, এই যে মানুষ ভুল করে, এটি মুরব্বীকে সঠিক আচরণে সহায়তা করে। কারণ আপনি এমন একজনের সাথে ডিল করছেন যে আসলে ভুল করাটা তার একটা স্বাভাবিক নেচারের অন্তর্ভুক্ত। 2 নম্বর, বাস্তবধর্মী আচরণে সহায়তা করে। মানে আপনি যদি মানুষকে একটা আইডিয়াল জিনিস মনে করেন তখন যে আচরণ করবেন সেটা না করে বাস্তবতা বুঝে আপনি এখন আচরণ করতে পারবেন। রিয়েক্টিভ আচরণ থেকে হেফাজত করে। আপনি রিয়েকশন কখন করবেন, যখন আপনি জানেন যে এই জিনিসটাকে আপনি এতবার ঠিকভাবে বোঝানোর পরেও যে জায়গায় থাকা দরকার সেই জায়গায় নাই। যখন আপনি জানবেন যে না ওই মানুষটা তো আসলে এরকম করতেই পারে, সে তো মানুষ, তাকে 100 বার বোঝানোর পরেও সে কি করতে পারে, ভুল করে ফেলতে পারে, তখন আপনি ওই রিয়েকশনারি আচরণটাকে কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এরপর নিজের হাকিকত বুঝতে সহায়তা করে, যে এইটা বিষয়টা এরকম না যে খালি ওই ভুলটা করেছে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আমার কাছ থেকেও কিন্তু এরকম কি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। ফলে এই চেতনাও আপনার মধ্যে কাজ করবে। ভাই আজকে যেমন আমি চাচ্ছি, আজকে আমি তাকে যেভাবে কারেক্ট করছি, কালকে হয়তো বা অন্য কেউ আমাকে এভাবে কারেক্ট করবে, অথবা উনি যাকে আমি কারেক্ট করছি সেও হয়তো আমাকে কারেক্ট করবে, তার কাছ থেকে আমি কেমন আচরণ এক্সপেক্ট করি সেই জিনিসটা আপনি, যেহেতু আপনি নিজেও ভুলকারী, আপনি নিজেও ভুল করবেন, ফলে আপনাকে অন্যরা কিভাবে কারেক্ট করলে আপনার ভালো লাগবে ঠিক সেভাবে আপনি তাকে কারেক্ট করবেন, এই উপলব্ধিটা আপনার মধ্যে আসবে। রহমতের সাথে আচরণে উদ্বুদ্ধ করে, এই যে আমি এখনই যে আচরণটা করলাম। এবং লাস্ট যেই তাম্বি বা যেই সতর্কতা, সেটা হলো যে আমাদের এই সকল লজিকে আবার কি করা যাবে না, যে সকল মানুষই ভুল করে, এই লজিকে আমাদের ভুল সংশোধন ত্যাগ করা যাবে না। এটা ছিল আমাদের 2 নম্বর পয়েন্ট।
3 নম্বর পয়েন্টে লেখক বলেছেন আন তাকুনা আত-তাখতিআতা মাবনিয়াতান আলা দালিল, আন তাকুনা আত-তাখতিআতু তাখতিআ মাবনিয়াতান আলা দালিল আশ-শারঈ। যে এই যে আমি কোন একটা জিনিসকে ভুল বলছি, যে এই কাজটা ভুল অথবা এই কথাটা ভুল, এটা মাবনিয়া হতে হবে, এটা 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 গঠিত হতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে আলা দালিল শারঈ, কোন দলিলে, শারঈ দলিলের ভিত্তিতে। আপনি কোন একটা কাজকে গিয়ে ভুল বললেন, আপনার কাছে ভুল মনে হলেই ভুল হবে না, কোরআন হাদিসে এই কাজটাকে ভুল বলা হয়েছে কিনা। আমার কাছে কি মনে হয়েছে এটা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। আমার কাছে অনেক কাজকে ভুল মনে হতে পারে যেটি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। আমাদের অনেক মানে মানুষজন আছে যারা মনে করে যে এই যে এই বয়সে হিজাব করবে এটা তো একটা বাড়াবাড়ি, এটা উনার কাছে মনে হয়েছে, উনার এই মনে হওয়া দিয়ে কোনো কিছু যায় আসে না। আবার কেউ কেউ মনে করে যে এই যে দাঁড়িয়ে রাখলো, এই বয়সে এসে দাঁড়িয়ে রাখলো, এই ছেলে তো আর কোনো ভবিষ্যৎ নাই, তাকে আপাতত একটা চাকরি বাকরি, ভালো একটা চাকরি বাকরিতে গিয়ে তারপর তার কি করা উচিত, এসব কাজকর্মে জড়ানো উচিত, তিনি ইলম অর্জন করা উচিত, দিন সম্পর্কে জানা উচিত, দাড়ি টাড়ি রাখা উচিত, এগুলো পরে, এগুলো এখনো টাইম আছে। এই যে এগুলা প্রত্যেকটা জিনিস আপনার মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে না, বলে মানুষজন অনেক বড় বড় কথা বলে, কিন্তু মিউজিকের মধ্যে তো আসলে একটু ছেলে মেয়েদের মধ্যে যদি মেলামেশা না হয় তাহলে আসলে সমাজ সুন্দরভাবে রান করবে না। এই যা কিছু আপনার কাছে মনে হয় এগুলো কোনোটা মানে শারঈ দলিলের উপর কিনা ভিত্তি করে না, আপনার মনে হচ্ছে এই কারণে। ফলে আমি কাউকে কারেক্ট করতে যাচ্ছি, এটার আগে আমার শিওর হতে হবে যে এটা আসলেই একটা খারাপ কাজ কিনা, যেটা সম্পর্কে, এটা আসলে একটা ভুল কিনা যেটা সম্পর্কে আমি কারেক্ট করতে যাচ্ছি। অথচ এমনও হতে পারে যে যে মানুষটাকে আমি কারেক্ট করতে যাচ্ছি সেই মানুষটা আসলে ঠিক রাস্তার উপরই আছে, সে ঠিক কাজটা করছে। ফলে এইটাও 3 নম্বর পয়েন্ট, আমি কাউকে ভুল সংশোধন করতে যাওয়ার আগে যেগুলো আমার কি করতে হবে, কেয়ারফুল হতে হবে যে সকল বিষয়ে, আমি যে কাজটাকে ভুল বলছি সেটা কি আদৌ ভুল কাজ কিনা, মুক্তারিনা বিল বাইয়িনা, আপনার সম্পূর্ণ দলিল সহকারে জানতে হবে যে এই কাজটা কেন ভুল। ওয়ালাইসাত সাদিরাতান আন জাহলিন, এটা নিজের অজ্ঞতা থেকে প্রসূত কোনো কিছু হতে পারবে না। আও আমরিন মিজাজি, অথবা জাস্ট আপনার মনে হয়েছে, হ্যাঁ, আপনার আপনার হঠাৎ করে মনে হয়েছে যে এই কাজটা বোধহয় এইভাবেই, এইটা এটা মনে একটা খারাপ কাজ, আপনার 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 নিজের কি বলে এটাকে, আপনার নিজের চিন্তা ভাবনা এটা মনে হয়েছে, বা আপনার আপনার কোন একটা কাজ দেখে খারাপ লেগেছে, আপনার কোন একটা কাজ দেখে মেজাজ গরম হয়ে গিয়েছে, এগুলা কোনো কিছুই কিনা দলিল না। দলিল হলো যে এটা কোরআন এবং হাদিসে করা হয়েছে কিনা। এখন এটা কি, বিষয়টা কি এরকম যে আমাদের এরকম মনে হতে পারে কোন একটা কাজকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ বলেছে সেটা আমার কাছে ভালো মনে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলেছে এটা আমার কাছে খারাপ মনে হতে পারে, হতে পারে, অবশ্যই হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করে দেওয়া হয়েছে, অথচ এটি তোমরা অপছন্দ করো, তোমরা অপছন্দ করো। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা বিধান দিয়েছেন, এটা আমরা অপছন্দ করতেই পারি। মানে আমাদের নরমাল, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ এটাকে অপছন্দ করতে পারে, অপছন্দ করলে তার ইমান থাকবে না, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি যে আমাদের নিজেদের কোনটা মনে হয় এটা দলিল হবে না কখনো, দলিল হবে যে এটা শারঈ দলিলের উপর ভিত্তি করে এটা দলিল আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হয়তোবা তোমরা কোনো জিনিসকে পছন্দ করো অথচ এটি তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, অথবা হয়তোবা তোমরা কোনো জিনিসকে পছন্দ করো ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ এটি তোমাদের জন্য খারাপ বা অমঙ্গলকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং তোমরা জানো না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বটম লাইন দিয়ে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তোমরা জানো না। ফলে যেখানে আমরা জানিই না সেখানে আমরা কিভাবে বলবো যে এই কাজটি ভুল, জাস্ট আমার কাছে মনে হয়েছে। আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের কি বানান নাই, ইলমের সোর্স কি বানান নাই। ইলমের সোর্স হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াহির মাধ্যমে তিনি আমাদেরকে ইলম জানিয়েছেন। তার মাধ্যমে আপনার জানতে হবে কোন কাজটি ভুল কোন কাজটি সঠিক, এবং সেটার মাধ্যমেই আপনার বিচার করতে হবে যে আমি তাকে দিয়ে এই ভুলটা সংশোধন করবো কিনা। যদি কাজ ভুলই না, আমি গিয়ে কোনো লাভ নেই। এই জন্য তিনি স্যার এই আপনার বিষয়টা কথাগুলো বোঝা যাচ্ছে না। মানে ফিল্টারটা ইউজ করতে আর নষ্ট হওয়ার কারণে, মানে কথা বোঝা যাচ্ছে নেটওয়ার্কের কারণে নাকি আমার আহ, হঠাৎ করে সাউন্ড কমে গিয়েছে আর মানে বেজে বেজে আসছে, কিছু বোঝা যাচ্ছে না কথা। আমি আসলে এটা এটা কোনো কারণ এখন পর্যন্ত বুঝি নাই, কারণ আজকে আমি নেটওয়ার্ক চেঞ্জ করেছি। স্যার এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আহ, একদম একই টাইমে ঠিক বরাবর 7:30, মানে সরি 7:30, হ্যাঁ, পরপর 3 দিনই একই কথা শুনলাম। আজকে নেটওয়ার্ক চেঞ্জ করার পরেও একই কথা শুনছি। সুবহানাল্লাহ। এখন কি কথা ক্লিয়ার কিনা, আগাবো? জি জি, ইনশাআল্লাহ এখন ক্লিয়ার। আচ্ছা, তো এটার পক্ষে লেখক কিছু ঘটনা নিয়ে এসেছেন, দেখি প্রথমে আমরা কি পাচ্ছি। আন মুহাম্মদ ইবনে মুনকাদির قال, মুহাম্মদ ইবনে মুনকাদির
রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাল্লা জাবির ফি ইজারি ফি ইজারিন قد عقده من قبل من قبل قفاه। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ইজারে কি করছিলেন, সালাত আদায় করছেন। ইজার মানে লুঙ্গি আমরা যেটাকে বলি, হ্যাঁ, মানে নিচের অংশে যেটা পরা হয়, এরকম একটা ইজারে তিনি কি করছিলেন, সালাত আদায় করছিলেন। ওয়া সিয়াবুহু মাওদুআতুন আলাল মিশজাব, আর তার যেই জামা ছিল, মানে গায়ে পরার যে জামাটা ছিল, সেটি কাপড় রাখার জায়গায় ঝুলানো ছিল। ফাকাল লাহু কাইল, তখন তাকে একজন কাইল মানে আশেপাশে যিনি ছিলেন তিনি বললেন, যারা কথা বলে তাদের একজন বললেন, তুসল্লি ফি ইজারিন ওয়াহিদ, আপনি একটি ইজারের সালাত আদায় করছেন? ফাকালা, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্নামা সানাতু যালিকা, আমি এই কাজটি এই কারণেই করেছি, লিয়ারানি আহমাকু মিসলুক, যেন তোমার মতো আহমক, আহমক আমরা যে আহমক বলি আরবি মানে বাংলাতে, সে আহমকি মানে তোমার মতো বোকা যারা আছে, তারা যেন, এই আহম্মক যারা আছে তারা যেন এই জিনিসটি দেখে আমি যে এই কাজটি করেছি, এবং এরকম টাইপের কমেন্ট করে যে মাত্র একটা ইজারে আপনি সালাত আদায় করছেন। ওয়া আইয়ুনা কানা লাহু সাওবানে আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তিনি বলছেন আমাদের কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুইটা জামা ছিল, মানে দুইটা কাপড় ছিল যে আমরা আমাদের নিচের অংশ এবং উপরের অংশ দুইটাই ঢাকবো, এরকম আমাদের কয়জনের ছিল? আমাদের তেমন কারোরই তো এরকম দুইটা জামা একসাথে ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। ফলে এখানে দেখেন আমরা মূলত কোন পয়েন্ট নিয়ে আলোচনা করছি। যখন আমরা কাউকে গিয়ে কোনো ভুল নিয়ে সংশোধন করতে যাব, তখন আমাদের সাবধান থাকতে হবে যে আমরা কাকে সাবধান করছি, আমরা কি কোনো আমার থেকে অনেক বেশি জানেন এরকম কাউকে সাবধান করছি কিনা, এমন কোনোভাবে সাবধান করছি কিনা যেটা তার জন্য অপমানজনক হয়, অথবা আমি কি আদৌ জানি কিনা যে যেটা আমি ভুল বলছি সেটা কি আসলে ভুল কিনা। তাহলে আবারও দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কাপড়ে সালাত আদায় করছিলেন, তখন একজন এসে তাকে বললেন যে আপনি একটি ইজারে সালাত আদায় করছেন? তখন তিনি বললেন যে আমাদের কার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুইটা মানে কাপড় ছিল। এটা নিয়ে ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কালা ইবনু হাজার রাহিমাহুল্লাহ, ইবনু হাজার রাহিমাহুল্লাহ আমরা সবাই জানি যে তিনি ব্যাখ্যা করেছেন আহ এই হাদিসটির, বুখারীর হাদিস। এই ব্যাখ্যায় তিনি বলছেন, ইবনু হাজার রাহিমাহুল্লাহ, আল মুরাদ বিকাউলিহি আহমাক হুনা আই জাহেল, এখানে তিনি আহমাক বলতে বুঝিয়েছেন জাহেল, যে মানে তোমার মতো জাহেলরা এটা দেখবে। ওয়াল গারদু বায়ানু জাওয়াজি সালাত ফি সাওবিল ওয়াহিদ, এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল যে একটা কাপড়ে সালাত আদায় করলে যে সালাত হয়ে যাবে, মানে একটা কাপড় যখন থাকবে তখন আপনি কিভাবে সালাত আদায় করবেন, আপনি ইজারে সালাত মানে আপনার নিচের অংশ অবশ্যই ঢাকতে হবে কারণ এটা ওয়াজিব, উপরের অংশটা আপনার তখন না ঢাকলেও চলবে। এই জিনিসটি তিনি বায়ান করতে চাচ্ছিলেন, মানুষের কাছে সুস্পষ্ট করতে চাচ্ছিলেন, এই কারণে তিনি একটি সৌবে বা একটা জামায় সালাত আদায় করেছেন। ওয়ালাউ কানাতি সালাতু ফি সাওবানি আফদাল, যদিও দুইটা কাপড় দিয়ে সালাত আদায় করা আফদাল, এটা সবাই জানেন, এটা আমরা সবাই জানি যে উপরের অংশ ঢেকে যদি সালাত আদায় করা হয় এটা আফদাল, এটা অধিক মানে অধিক উত্তম। ফাকান্নাহু ক্বাল, যেন তিনি বলছিলেন, সনাতুহু আমদান লিবায়ানিল জাওয়াজ, আমি এটা ইচ্ছাকৃতভাবেই করেছি, একটা কাপড়ে সালাত আদায় করেছি যেন আমি এটা যে জায়েজ এই জিনিসটা আপনাদের কাছে প্রকাশ করতে পারি। ইম্মা লিয়াকতাদি বি আল জাহিল ইবতিদাআন, যেন যদি কোনো ব্যক্তি এই বিষয় সম্পর্কে আগে থেকে না জানে, যেমন মনে করেন কারো কাছে একটা জামাই আছে, তার কাছে দুইটা জামা নাই, এই কারণে হয়তো বা সে সালাতই আদায় করলো না, এটা তো সে আরো বড় ধরনের হারামে চলে যাবে। ফলে যে ব্যক্তি জাহেল আছে সে যেন এটা দ্বারা ইক্তেদা করতে পারে, এটা থেকে শিক্ষা নিয়ে এই অনুযায়ী যেন কি করতে পারে, আমল করতে পারে। আও ইউনকিরা আলাইয়া, অথবা কেউ যেন আমার উপর এসে কি করে, এটা ইনকার করে যে না এটা তো আপনি ঠিক কাজ করেননি, এই কথা যেন সে বলে কেউ এসে, ও আল্লিমুহু আন আন্না যালিকা জায়েজ, তখন আমি তাকে এটা শিক্ষা দিতে পারি যে এটা জায়েজ। তার মানে তিনি যেন এরকম করছিলেন যে আমি একটা কাপড়ে সালাত আদায় করব, তাহলে কেউ এসে যখন আমাকে বলবে যে একটা কাপড়ই আছে আমার দুইটা কাপড় নাই, তখন সে যেন এটা বুঝে নেয় যে ও আচ্ছা উনি একটা কাপড়ে সালাত আদায় করেছেন, তাহলে বোধহয় একটা কাপড়ে সালাত আদায় করা যায়। আর যদি কেউ এসে তাকে চ্যালেঞ্জ করে, তখন তাকে যেন তিনি শিখিয়ে দিতে পারেন যে এইভাবে সালাত আদায় করাটা জায়েজ, যদিও মুস্তাহাব না কিন্তু এটা জায়েজ, এই শিক্ষাটা যেন তিনি দিতে পারেন। তার মানে তালিম এর একটা উদ্দেশ্য থেকে তিনি এই কাজটি করেছিলেন। ওয়া ইন্নামা আগলাযা লাহুম ফিল খিতাবি জাজরান আনিল ইনকার আলাল উলামা, এবং তিনি কেন এখানে রেগে গিয়েছিলেন, এই যে তিনি মাফ করছেন তাকে, এই রাগান্বিত কেন হয়েছিলেন, জাজরান তাকে কি করার জন্য, সাবধান করার জন্য, আনিল ইনকারি আলাল উলামা, যে ওলামাদেরকে এরকম সরাসরি কি করা, চ্যালেঞ্জ করা, এই কাজটা যে সঠিক হয়নি এই জিনিসটা সম্পর্কে তাকে
কি তারবিয়াত হয়, তাকে সংশোধন দেওয়ার জন্য। ফলে আপনি দেখেন কোনো কোনো সময় কঠোর ভাষা প্রয়োগ করতে হয়। আমি এটাই বলেছিলাম যে আপনার এটার কোনো ওয়ান ডাইমেনশনাল সলিউশন নাই। কখনো আপনি আপনার যখন গায়া থাকবে, আপনার উদ্দেশ্য যখন থাকবে কারেকশন করা, কখনো আপনার কঠোর ভাবে কারেকশন করতে হবে আপনার উদ্দেশ্যে পৌঁছার জন্য, কখনো আপনার সহজ ভাবে কি করতে হবে, মানে রিয়াকশন দিতে হবে যেন সে, কিন্তু আমাদের উদ্দেশ্য কখনো এটা হবে না যে আমি আমার নিজের স্যার মতকে পুনরায় যদি সমস্যা হচ্ছে। আবারও। সালাম আলাইকুম স্যার, ওই মাইক্রোফোনটা কি চেঞ্জ করে দেখা যেতে পারে নাকি? ফোন মাইক্রোফোন তো আমি ওই ডিভাইস মাইক্রোফোনেই কাজ করি, ইয়ে করি সবসময়। আহ, আমার কাছে মনে হচ্ছে যে আমার বোধহয় এখন এখন তো ক্লিয়ার, তাই না? জি স্যার, এখন আবার ক্লিয়ার। আমার কাছে মনে হচ্ছে হয়তো বা মানে ডিভাইসের যেই জায়গা দিয়ে সাউন্ড ইয়ে ইয়ে হয়, ক্যাচ করে, ওই জায়গাটা হয়তো বা কোনো কারণে ব্লক হয়ে গিয়েছিল, এটা হতে পারে। এমনি নেটওয়ার্কে তো কোনো সমস্যা নেই? জি না স্যার, নেটওয়ার্কে কোনো প্রবলেম করছে না। ওকে, ঠিক, এখন কথা শোনা যাচ্ছে? জি, এখন স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে, আবার যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ বলেন। তাহলে আমরা তাহলে তিনি কেন ইয়ে করলেন, আহ, একটু সতর্ক করলেন, যেন আলেমদের সাথে, যারা জানে তাদের সাথে আসলে এভাবে আচরণ করাটা ঠিক হয়, চ্যালেঞ্জ করাটা ঠিক না। ইয়াহুসাহুম আলাল বাহসি ফিল উমুর ইশরাইয়্যা, এবং যেন যে কোনো বিষয়, এই যে কোনো বিষয় যখন আমরা কাউকে চ্যালেঞ্জ করতে যাব, সে যেন আগে এটা সম্পর্কে জেনে আসে। তাহলে আমরা এখানে দেখেন অনেকগুলো বিষয় এই হাদিস থেকে পেলাম। এক নাম্বার হলো যে তিনি এই কাজটি করেছেন, আফদাল কাজটা না করে তিনি মানে যেটা কম আফদাল সেই কাজটি করেছেন। কেন? কেন? যাতে মানুষকে তিনি শিক্ষা দিতে পারেন, যেন তিনি মানুষকে শিক্ষা দিতে পারেন, যে জানেই না তাকেও যেন শিক্ষা দিতে পারেন। আর যে জানে যে আফদাল কাজ অন্যটা, সে এসে যখন চ্যালেঞ্জ করবে তাকেও যেন তিনি শিক্ষা দিতে পারেন যে না, এটা জায়েজ, আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে এটা জায়েজ। এবং তিনি আরো একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস এখানে শিক্ষা দিয়েছেন। এই যে আমি এসে কাউকে কারেক্ট করার চেষ্টা করলাম, ভাই আপনি একটা কাপড়ে কেন সালাত আদায় করছেন, আমার এটা বলার আগে দরকার ছিল যে আমি এটা একটু ইনভেস্টিগেট করে আসব, যে আসলে এই সম্পর্কে শারঈর বিধানটা কি, জেনে তারপর আমি এসে ওখানে জানাবো। ফলে তিনি তাকে এইভাবে কথা বলেছেন, আহমাক বলেছেন বা একটু কঠোর ভাবে বলেছেন। কেন? কারণ তাকে বোঝানোর জন্য যে যে কোনো ওলামাকে ইনকার করার আগে যথেষ্ট পরিমাণ পড়ালেখা করে তারপর এসে চ্যালেঞ্জ করতে হবে, না হলে এমনি এমনি এসে ওলামাদের সাথে এরকম আচরণ করা উচিত না। আমাদের মধ্যে দেখবেন প্রচুর ভাইয়েরা ফেসবুকে বলেন, অন্যান্য জায়গায় বলেন, মানে ওলামাদের সম্পর্কে কথা বলতে থামেন না। অথচ ওই একই মানুষজন যদি তাদেরকে খুব বেসিক কিছু জিজ্ঞাসা করা হয়, মনে করেন যদি তাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, উদু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যদি মানে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, খুব বেসিক প্রশ্নের উত্তর দিতে পারবেন না। অথচ যে সকল বিষয়ে আমাদের আহ মানে ওলামাগণ পর্যন্ত চুপ থাকেন, এই সকল বিষয়ে ওলামাদেরকে তারা নলেজ দেওয়ার চেষ্টা করেন। মানে এটা কারণ হলো যে আমরা আসলে ওলামাদেরকে তাদের জায়গায় রাখতে পারি নাই, এবং আমরা বুঝি নাই যে ওলামারা আসলে কি কি জিনিস জানেন। তিনি যে চুপ আছেন এটা তাদের আলা ইলম, তাদের ইলম আছে বলেই তারা চুপ আছেন, আর আমাদের ইলম নাই বলেই আমরা বকবক করছি। এটা এটা আসলে তাদের বোঝার নসিব হচ্ছে না। ফলে আমাদের যেটা চিন্তা করতে হবে, যে আমরা যখন কাউকে কারেক্ট করতে যাব, আমাদের আগে শিওর হতে হবে যে এটা আসলে কারেকশনের জায়গা কিনা, না হলে খালি খালি কারেক্ট করতে যাওয়ার কোনো মিনিং নাই। তো এটা আমরা আসলে এখানে ইয়ে করতে পারি নাই, আমাদের সময় কম থাকার কারণে। আমি পাওয়ার পয়েন্টে ইনশাল্লাহ নেক্সট পর্ব যখন আসবে তখন, এর আগে আমি এগুলো একটু ঠিক করে নিব। আমি আপাতত খালি মূল পয়েন্ট গুলো এনেছি। 4 নম্বর পয়েন্ট যেটি লেখক বলছেন, আহ, আমাকে একটু সময় শেষ হওয়ার 7-8 মিনিট আগে বলবেন ইনশাল্লাহ কেউ একজন। 4 নম্বরে বলা হচ্ছে, কুল্লামা কানাল খাতাউ আযমু কানাল ইতিনা বিতাসওয়িবিহি আকাদ। যখনই, যখন কোনো খতা, কোনো ভুল যত বড় হবে, সেটিকে কারেক্ট করার জন্য চেষ্টা তত বেশি হবে। এটা একটা মূলনীতি। ফলে আমরা 1 নাম্বার শিখলাম যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাদের কি হতে হবে, ভুল সংশোধন করতে হবে। আমরা কিন্তু এখনো ভুল সংশোধনের পদ্ধতিতে যাইনি। ভুল সংশোধনের ঢোকার আগে আমাদের কি কি জিনিস কেয়ারফুল থাকতে হবে সে সকল বিষয়ে আলোচনা করছি। 1 নাম্বার ছিল ইখলাস, দুই 2 নাম্বার ছিল আহ আমি যদি একটু দেখে বলি, 2 নাম্বার ছিল যে আমাদের এই বিষয়টি জানা যে খাতা এটা মানুষের নর্মাল একটা বৈশিষ্ট্য, এটা যে কোনো মানুষই ভুল করবে।
3 নাম্বার যেটা আমরা পড়েছি সেটা হলো আমরা যখন কাউকে বলবো যে আপনি ভুল করছেন, তখন এটা যেন শারঈ দলিলের উপর ভিত্তি করে হয়, নিজের মন গড়া কোনো বিষয় যেন না হয়। 4 নাম্বার যেটা বলা হচ্ছে যে যখন আমরা কোনো ভুল সংশোধন করব, তখন ভুলের পরিমাণটা কতটুকু, সেই অনুযায়ী আমাদের কারেকশন কতটুকু কঠোর হবে, কতটুকু ইন্টেন্স হবে, কত বেশি আমরা চেষ্টা করবো, এই জিনিসটা ওইটার উপর বেস করে কি হবে, গঠিত হবে, প্রপোর্শনেট হবে। ফলে এখানে বলা হচ্ছে فالعناية بتصويب الأخطاء المتعلقة بالمعتقد ينبغي أن تكون أعظم من تلك المتعلقة بالآداب مثلا। তিনি বলছেন যে ফলে যখন আমরা দেখব কারো আকীদার মধ্যে কি চলে এসেছে, বড় ধরনের খতা চলে এসেছে, তাহলে সেইটা ঠিক করার জন্য আমরা যেই পরিমাণ এফোর্ট দিব, যে পরিমাণ কেয়ারফুল থাকবো, এটা স্বাভাবিকভাবে একটা আদবে কি হয়েছে, ভুল হয়েছে, একটা একটা ঠিক মানে আদবের সাথে সে কাজ করতে পারেনি, সেটাকে ঠিক করার জন্য আমাদের চেষ্টাটা থেকে অবশ্যই আকীদার ভুল সংশোধনের চেষ্টা বেশি হবে। তিনি উদাহরণ দিচ্ছেন যে কেন আমরা এই কথা বলেছি, যে এই ভুলটা যত বেশি প্রবলেমেটিক, সেই ভুলটা সংশোধনের মানে জন্য আমাদের আরো বেশি কি থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, বেশি সময় ব্যয় করতে হবে, বেশি মেধা ব্যয় করতে হবে, বেশি শ্রম ব্যয় করতে হবে, বেশি টাকা পয়সা ব্যয় করতে হবে, কোনটার জন্য, যেটা বেশি বড় সমস্যা সেটার জন্য। একজন মানুষ ইসলামী কবুল করে নাই, আপনি তাকে তাহাজ্জুদের দাওয়াত দিচ্ছেন, এটা কোনো মিনিংলেস একটা কাজ। আমরা জানি যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন আহলে কিতাবদের কাছে পৌঁছানোর সময় তিনি বলেছিলেন যে তাদেরকে প্রথমে কিসের দাওয়াত দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে। এটা যখন তারা মেনে নিবে, তারপর সালাত, মেনে নিলে তারপর যাকাত। কেন এই তারতিব কেন বলেছেন তিনি? কারণ তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে ভুলটা যত বড়, সেই ভুলটা থেকে স্যার আগে কি করতে পুনরায় হবে। সমস্যা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। কারণ কি এখনো কম? এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। মানে একদম ক্লিয়ার নাকি মানে কিছুটা কম আসছে? এখন একেবারে ক্লিয়ার আসছে। আম, আসলে এটা কিসে যে সমস্যা হচ্ছে এটা খুব ক্লিয়ারলি আইডেন্টিফাইড না। আমি দেখি পরের বার ইয়ে করার সময়, আমি অন্যান্য সময় মিটিং করি বা অন্যান্য কিছু করি, সবকিছু এই সেট আপই করি, কখনো আমার তেমন কোনো কমপ্লেইন আসে না। ঠিক এই টাইমটাতেই হয় আমার কাছে মনে হচ্ছে, এটা এই সময়ে আমার এখানকার নেটওয়ার্কের কোনো একটা সমস্যা অথবা সফটওয়্যারের কোনো একটা সমস্যা, এটা আরেকটু ইনভেস্টিগেট করতে হবে। আমি তাহলে কন্টিনিউ করছি, তাই না? এখন তো শোনা যাচ্ছে? জি স্যার, আর 15 মিনিট আছে স্যার। আহ, শোনা না গেলে বলবেন সাথে সাথে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা এখানে বলছিলাম যে যদি কোনো আকীদার কোনো সমস্যা হয়, তাহলে সেই সমস্যাটাকে আমাদের আগে হ্যান্ডেল করতে হবে আদবের কোনো সমস্যা থেকে। যেমন এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ আমরা বলছি। ফলে যে সমস্যাটা যতটা গুরুতর, সেই সমস্যাটা সম্পর্কে আমাদের বেশি এফোর্ট দিয়ে কি করতে হবে, চেষ্টা করতে হবে যেন সেটিকে আমরা শুদ্ধ করতে পারি। ওয়াহাকাযা ওয়াকাদ ইহতাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়াতাল ইহতিমাম বিতাতাব্বুই ওয়া তাসহিহি আল আখতা আল মুতাআল্লিকা বিশশিরকি বিজামিই আনওয়াইহি। ফলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি দেখি, তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড আগ্রহী ছিলেন। তিনি খুঁজে খুঁজে বের করতেন যে মানুষের মানে শিরকের কোনো সমস্যা তার মধ্যে আছে কিনা, এবং সেটিকে তিনি খুঁজে খুঁজে বের করে করে কি করতেন, যত রকমের শিরক আছে, বড় শিরক, ছোট শিরক, গোপন শিরক, প্রকাশ্য শিরক, সব রকমের শিরককে খুঁজে খুঁজে বের করে তিনি কি করতেন, শুদ্ধ করতেন। লিআন্নাহু আখতারু মা ইয়াকুন, কারণ এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা জায়গা, সবচেয়ে ডেঞ্জারাস ভুল। ওয়াফিমা ইয়ালি আমসিলা, আমরা নিচে কিছু উদাহরণ দেখছি। আনিল মুগীরা বিন শুআবা ক্বালা, মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইনকাসাফাতিশ শামসু ইয়াউমা মাতা ইব্রাহিম। ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম মারা গেলেন, সেই দিন সূর্যগ্রহণ হলো। সুবহানাল্লাহ। ফাকালান নাসু ইনকাসাফাত লিমাউতি ইব্রাহিম। মানুষজন বলা বলি শুরু করলো, এই যে আজকে সূর্যগ্রহণ হচ্ছে, এটি ইব্রাহিমের মৃত্যুর কারণে হচ্ছে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন মানসিক অবস্থা দেখেন, অন্যান্য জিনিস চিন্তা করেন, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্বের ব্যাপারে কতটা সিনসিয়ার ছিলেন। মানুষের ভুল, এই জায়গায় ভুল কখনোই মানে ছেড়ে দেয়া যায় না। ফলে তিনি সাথে সাথে কি করেছেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্না শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ। নিশ্চয়ই সূর্য এবং চন্দ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহের মধ্যে দুটি আয়াত, দুটি নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াত,
এটি কারো জন্ম অথবা কারো মৃত্যু, কারো বেঁচে থাকা অথবা কারো মৃত্যু, এই কারণে তাদের গ্রহণ হয় না। فإذا رأيتموهما فادعوا الله। ফলে যখনই তোমরা দেখবে যে সূর্য অথবা চন্দ্র গ্রহণ হচ্ছে, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। সাল্লু হাত্তা ইয়ানজালিয়া, এবং যতক্ষণ না এটা শেষ হয়ে যাচ্ছে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে। এখানে আমরা জানি যে মানে যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাতের ব্যাপারে কথা বলা হয়। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আকীদার প্রবলেম দেখেছেন, তিনি তখন কোন মাইন্ডসেটে আছেন, কোন চিন্তায় আছেন, কোনো কিছুকে তিনি কনসিডার করেননি। তিনি সাথে সাথে এই ভুলকে কি করেছেন, করেছেন, কোনো ডিলে করেননি। আরেকটি সালাম আলাইকুম স্যার। সাউন্ডটা খুব সম্ভবত ডিস্টার্ব করছে জি। হ্যাঁ, আমার মনে হয় তাহলে ভালো হয় স্যার, মাইকটা জাস্ট একটু চেঞ্জ করে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার স্যার। ওকে, তাহলে তাহলে এরপর থেকে আমরা হেডফোন দিয়েই করবো ইনশাল্লাহ। وعن أبي واقد الليثي أن رسول الله صلى الله عليه وسلم আবি ওয়াকিদ আল-লাইসি তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খারাজা ইলা হুনাইন, যখন তিনি হুনাইনের জন্য বের হলেন, হুনাইনের যুদ্ধের জন্য বের হলেন, মাররা বিশাজারাতিন লিল মুশরিকিনা ইউকালু লাহা যাতু আনওয়াত, তিনি এমন একটি গাছ অতিক্রম করলেন মুশরিকদের, যেটির নাম ছিল যাতু আনওয়াত। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, এটির উপর তারা তাদের যুদ্ধের যে অস্ত্রগুলো ছিল, এই যে তলোয়ার টলোয়ার যেগুলো ছিল, সেগুলো তারা ঝুলিয়ে রাখতো এই যাতু আনওয়াতের উপরে। ফাকালু, তখন সাহাবীরা বললেন, এটা আপনাদের জন্য কুইজ থাকলো যে হুনাইনের যুদ্ধ কখন হয়েছিল এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন সাহাবীরা থাকলেন যারা এরকম প্রশ্ন করলেন। এটা আপনারা আশা করি আমাদের নেক্সট পর্বের আগেই উত্তর দিবেন। যারা উত্তর দিতে পারবেন তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা থাকবে। হুনাইনের যুদ্ধ কখন হয়েছিল, এটি আমাদের অ্যাডমিন প্যানেল এই উত্তরটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, হে আল্লাহ রসুল, আমাদের জন্য একটা জাত ও আনওয়াত কি করেন, নির্ধারণ করেন, যেমন তাদেরও কি আছে, জাত ও আনওয়াত আছে, মানে এই আমাদের জন্য এরকম একটা গাছ নির্ধারণ করেন যেটার উপর আমরা আমাদের অস্ত্র টস্ত্র ঝুলিয়ে রাখবো। ফকাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শরীক থেকে মুক্ত। সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ত্রুটি থেকে মুক্ত। হাযা কামা কামা ক্বালা কওমু মূসা, এভাবেই কওমু মূসা বলেছিল, মূসা আলাইহিস সালামের কওম ঠিক এভাবে বলেছিল, ইজআল লানা ইলাহান কামা লাহু কামা লাহুম আলিহা, মানে হে মূসা, আমাদের জন্য একটা ইলাহ নির্ধারণ করে দেন, একটা মাবুদ নির্ধারণ করে দেন, যেভাবে তাদেরও কি আছে, মাবুদ সমূহ আছে। সুবহানাল্লাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে তোমরা তো একদম কওমে মূসার মতোই বললে, যারা এরকম বিভিন্ন জিনিস বানিয়ে নিতে চেয়েছিল তাদের ইবাদত করার জন্য। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমরা এরকম এক এক করে তোমাদের পূর্ববর্তীতে সুন্নাহগুলোকে কি করবে, অনুসরণ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র কালক্ষেপণ না করে তাদেরকে এই বিষয়ে সংশোধন করে দিয়েছেন। আরো উদাহরণ দেখছি আমরা। ওয়ান যায়েদ ইবনে খালিদ আল জুহানি আন্নাহু ক্বাল, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সাল্লালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ফজরের সালাত আদায় করলেন, বিল হুদাইবিয়া, হুদাইবিয়াতে, আলা ইসরি সামাইন কানাত মিনাল লাইলা, এমন একটা সময় যখন রাতের বেলা বৃষ্টি হয়েছিল, তার মানে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা তিনি ফজরের সালাত আদায় করলেন। ফালাম্মা ইনসারাফা আকবালা আলান নাস, যখন তিনি শেষ করলেন সালাত, সালাত থেকে আলাদা হলেন, তখন তিনি ফিরে ঘুরে মানুষের দিকে ঘুরে বসলেন বা ঘুরে তাকালেন। ফাকালা হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বলেছেন? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটি সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, এখন পর্যন্ত আমাদের ওলামাদের বৈশিষ্ট্য, যখন তারা এমনকি কোনো ফতোয়াও দেন, কোনো মতামত দেন, তখন লাস্টে তারা বলেন আল্লাহু আ'লাম। তো তিনি মানে বললেন, সাহাবীরা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই এই বিষয়ে ভালো জানেন। ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আমার এই বান্দাদের মধ্যে কিছু ব্যক্তি মুমিন হয়েছে, কিছু ব্যক্তি কাফের হয়েছে। আজকের এই সকালে কিছু ব্যক্তি মুমিন,
কিছু ব্যক্তি আমাকে স্বীকৃতি দিয়েছে এবং কিছু ব্যক্তি আমাকে অস্বীকার করেছে। ফাআম্মা মান ক্বালা, সেই ব্যক্তির সেই ব্যক্তি যে বলেছে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আমাদের এই বৃষ্টিপাত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, মানে ফজিলতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, ফাযালিকা মুমিনুন বি, তারা হলো সেই সকল ব্যক্তি যারা আমার ব্যাপারে ঈমান রেখেছে। ওয়া কাফিরুন বিল কাওকাব, এবং তারা তারকারাজিকে কি করেছে? অস্বীকার করেছে, মানে তারকারাজির কারণে বৃষ্টি হয়েছে এই কথাকে তারা অস্বীকার করেছে। ওয়া আম্মা মান ক্বালা, এবং যারা বলেছে বিনাউ ইকাজা ওয়া কাজা, এই তারার এই জায়গায় অবস্থানের কারণে, ওইটার এই মঞ্জিলে অবস্থানের কারণে এই কাজ হয়েছে, ফাযালিকা কাফিরুন বি, তারা আমার সাথে কুফরি করেছে। ওয়া মুমিনুন বিল কাওকাব, এবং তারকারাজির উপর তারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ করেছিলেন যে এরকম কিছু জিনিস হয়তোবা এখানে কারো কাছে চলে আসবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে এবং তিনি এটাকে কি করেছেন, সাথে সাথে ওখানে কারেকশনে চলে গিয়েছেন, কারণ আকীদার কোনো বিষয়ই ছোট বিষয় না, তিনি সাথে সাথে কি করে দিয়েছেন? কারেক্ট করে দিয়েছেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান কাল, যে একজন ব্যক্তি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা শা আল্লাহু ওয়া শি'তা, যা আল্লাহ চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন, মানে আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন তাই হয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাআলতানি লিল্লাহি আদলা, তুমি কি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান বানিয়ে ফেললে? মানে আল্লাহ যা চেয়েছেন এবং আমি যা চেয়েছি সমান সমান করে ফেললে? বাল মা শা আল্লাহু ওয়াহদা, বরঞ্চ আল্লাহ একাই যা চেয়েছেন তাই। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে দিয়েছেন? তাকে শুধরিয়ে দিয়েছেন, না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চেয়েছে তাই, আমি যা চেয়েছি তা না, আল্লাহ যা চেয়েছেন এবং আল্লাহ রসুল যা চেয়েছেন তা না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চেয়েছেন তাই একমাত্র। তাহলে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় শিরকের কোনো কিছুকে বাদ দেননি। আমাদের হাতে কয় মিনিট সময় আছে? আহ, আর 6 মিনিট রয়েছে। 6 মিনিট। তাহলে আমাদের দুইটা হাদিস আছে, এটা বলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, এই এই টপিকটাই আমরা শেষ করব। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নাহু আদরাকা ওমর ইবনুল খাত্তাব ফি রাকবিন ওয়া হুয়া ইয়াহলিফু বিআবিহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মানে বাহনে পেলেন এবং তিনি তার বাবার নামে কি করছিলেন? হলফ করছিলেন, কসম করছিলেন। ফানাদাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করছেন যে তোমরা যেন তোমাদের বাবাদের নামে, বাপদাদাদের নামে যেন তোমরা কসম না করো। ফামান কানা হালিফান, যদি কেউ একান্তই কসম করতে চাও, ফালইহলিফ বিল্লাহ, সে যেন একমাত্র আল্লাহর নামেই কসম করে। ওয়া ইল্লা ফালিয়াসমুত, আর যদি এটা না পারো তাহলে সে যেন অ্যাটলিস্ট চুপ থাকে, সে যেন আল্লাহর নামে কসম করতে না পারলে চুপ থাকে। ফলে দেখেন এই যে মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নামে কসম করা, যখন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কি করেছেন? তিনি ওই একদম সরাসরি ঘটনাস্থলে না থাকলেও তিনি ডেকে কি করে দিয়েছেন? আহ সাবধান করে দিয়েছেন এবং সংশোধন করে দিয়েছেন। লাস্ট হাদিস আজকের জন্য, ওয়ান আবি শুরাইহ হানি বিন ইয়াজিদ قال وفد على النبي صلى الله عليه وسلم قوم فسمعهم يسمون رجلا عبد الحجر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মানে একটা কওম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ডেলিগেশন আসলো, সেখানে দেখা গেল যে একজন ব্যক্তিকে তারা ডাকছে আব্দুল হাজার নামে। আব্দুল হাজার মানে পাথরের দাস। ফাকাল লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মাসমুক, তোমার নাম কি? কালা আব্দুল হাজার, সে বলল যে আমার নাম আব্দুল হাজার। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, আনতা আব্দুল্লাহ, আপনি তুমি হলে আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহর দাস। ফলে আমরা এখানে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাথে সাথে তাকে কি করে দিলেন? কারেক্ট করে দিলেন। ফলে আমরা এখানে দেখতে পারলাম যে যখন কোনো ভুল যতটা কি হবে, মারাত্মক হবে, তখন তার জন্য ততটুকু কেয়ারফুল থেকে ততটুকু গুরুত্ব দিয়ে সেই জিনিসটাকে কি করতে হবে? কারেক্ট করতে হবে। এগুলা সবকিছুই কিন্তু আমরা ভুল সংশোধনের পদ্ধতিতে ঢোকার আগে পড়ছি। আমরা আজকে 4 নাম্বার পয়েন্ট সম্পূর্ণ পর্যন্ত পড়লাম। নেক্সট পয়েন্টে আমাদের আলোচনা করব 5 নাম্বার পয়েন্টে, এতেবার উমাউকে ইশাখস আল্লাযী ইয়াকুমু বিতাসওয়িবিল খাতা। আমি যখন কাউকে কারেক্ট করতে যাব তখন তার সাথে আমার অবস্থান কোথায়, মানে তার তার সাপেক্ষে আমার অবস্থান কোথায়, আমি কি তার চেয়ে অধিক সম্মানিত, আমি কি তার চেয়ে অধিক ইলমের দাবিদার, আমি কি তার চেয়ে মানে সে কি আমার কথা শুনবে, মানে আমার সাথে তার সম্পর্কটা কেমন, এই জিনিসটা ঠিকভাবে বোঝে
তারপর দাওয়াতি কাজ করা। এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি কি উদাহরণ আছে সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখার চেষ্টা করবো। আজকে আমরা 4 নম্বর পয়েন্ট পর্যন্ত আসলাম। আমাদের 4টা পয়েন্ট ছিল। 1 নম্বর হলো আল ইখলাসু লিল্লাহ, যে আমরা যখন কাউকে আহ সঠিক করতে যাব, ভুল ভুল সংশোধন করতে যাব, আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটি করার চেষ্টা করব। এরপর আমরা 2 নম্বর পয়েন্ট দেখেছিলাম যে আহ, এই কথাটা আমাদের মাথায় রাখার চেষ্টা করব যে ভুল করাটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, এটা যে কোনো মানুষই আসলে ভুল করে। 3 নম্বর আমরা বলেছিলাম যে যখন আমরা কারো ভুল ধরতে যাব তখন আমাদের শিওর হতে হবে যে এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে ভুল বলেছেন অথবা এই কথাটিকে ভুল বলেছেন। না জেনে আন্দাজে আমরা ভুল সংশোধন করতে যাব না, কারণ আমি ভুল না হলে এখানে সংশোধন করার কোনো বিষয় আসছে না। ফলে প্রথমে আমার নিজের এটা জেনে নিতে হবে যে এটা ভুল কিনা। আর 4 নম্বর আমরা পড়েছি যে যখন যে ভুল যতটা প্রকট হয়, যতটা বড় হয়, সেই ভুলের জন্য ততটা বেশি এফোর্ট দিয়ে চেষ্টা করতে হবে এটাকে যেন আমরা কি করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা একটা জিনিসকে আলাদা করে হাইলাইট করেছি, যখন আকিদাতে কোনো ভুল হবে তখন সেই জিনিসটাকে আমরা কখনোই হেলায় ফেলায় ছেড়ে দিতে পারবো না, বরঞ্চ প্রচন্ড মানে কিসের সাথে কেয়ারফুল, মানে কেয়ারফুল থেকে কেয়ারের সাথে আমাদের এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে এবং কারেক্ট করতে হবে। তো এই ছিল আমার পক্ষ থেকে। যদি কোয়েশ্চেন বা কিছু থাকে তাহলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। স্যার, আজকে তেমন কোনো প্রশ্ন নেই। আর স্যার আমাদের সকলের উদ্দেশ্যে একটি কুইজ রেখেছেন। আমরা ইনশাল্লাহ আমাদের গ্রুপগুলোতে কুইজটি গুছিয়ে লিখে দিব এবং কিভাবে উত্তর দিতে হবে সেই পদ্ধতি আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ। স্যার, আপনি আজ শেষ করে দিতে পারেন ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমি আসলে এখন কিছু কমেন্ট দেখলাম, সেই কমেন্ট গুলোতে আমি বুঝতে পারলাম যে আসলে আমাদের এখানে সমস্যাটা নেটওয়ার্কে ছিল না আজকে। তাহলে আমি অ্যাটলিস্ট এতটুকু শিওর হলাম যে আমাদের হয়তোবা এখান থেকে মোবাইল ডাটা দিয়ে যখন আমরা করব তখন এটা বেটার থাকে। এই সময়টাতে হয়তোবা পিক আওয়ার হওয়ার কারণে আমাদের নেটওয়ার্ক ডিস্টার্ব করে, আর সাউন্ডের প্রবলেমটা আসলে আমার ডিভাইসে হচ্ছিল। তাহলে আমি যখন থেকে হেডফোনে কনভার্ট করলাম তখন থেকে আমাদের ইয়েটি মানে ঠিক হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ পরের বার থেকে তাহলে আমরা মোবাইল ডাটা এবং এই হেডফোন দিয়ে আমাদের কাজটি ক্লাসটি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ আচ্ছা, এখানে একটা প্রশ্ন বোধহয় ছোট করে এসেছে। আকিদাগত পার্থক্য কি ফরজ বিধান না মানা বোঝায়? আকিদাগত পার্থক্য না ভাই, যে বোন প্রশ্ন করেছেন, আকিদা হলো আমাদের যেখানে আমরা ইমানিয়াত নিয়ে আলোচনা করি। ইমানিয়াত নিয়ে আলোচনা করি বলতে আমাদের আমার কথা তো শোনা যাচ্ছে না? আমি কি জুমে আছি এখনো? জি জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। জি জি জি। আহ, আকিদা, আমার কাছে মনে হয় যে আপনার আকিদা নিয়ে আর একটু পড়ালেখা করা দরকার, কারণ এটা আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা ফরজ ফরজ বিষয় ওইটা না, বরঞ্চ সকল ফরজের প্রথম ফরজ যেটি, সেটা হলো যে আমরা ইমান ইমান সম্পর্কে জানবো। হ্যাঁ, তো এই ইমানের মধ্যে আমাদের 6টা রোকন আছে। 6টা রোকন সম্পর্কেই জানা, বিশেষ করে ইমান বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমান বলতে বোঝা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে জানা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বলতে কি বোঝায়, এবং এটার আহ, বিপরীত কি কি জিনিস আছে, কিভাবে শিরক থেকে কিভাবে বাঁচা যায়। এই জিনিসগুলো হলো আকীদার বিষয়, এবং এটি নিয়ে একটা সিরিজ অলরেডি আলোচনা চলছে। প্রতি এক বৃহস্পতিবার পর পর আমাদের এই তাইবাতে একটা ওয়েবিনার হচ্ছে, যেখানে শেখ ডক্টর মনজুর এলাহি তিনি আকীদা নিয়ে আলোচনা করছেন। ওই দার্সে যদি আপনারা উপস্থিত থাকেন তাহলে আপনারা আকীদা সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবেন। এর বাইরে তাইব একাডেমিতে আমি জানি যে আরো একটি কোর্স রয়েছে, ফ্রি কোর্স, ইসলামী আকীদার পরিচয় নামে। সেই কোর্সটিও আপনারা করে নিতে পারেন। তাহলে খুব সংক্ষেপে আপনারা আকীদা বলতে কি বোঝায় এটি বুঝে যাবেন। আকীদা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আকীদার কারণেই মানুষজন আসলে জান্নাতি অথবা জাহান্নামী হবে। এবং খালেদুন মুখাল্লাদুন ফিন্নার, যেটা যে একজন মানুষ চিরস্থায়ী জাহান্নামী আসলে হয় আকীদাগত সমস্যার কারণে, আকীদার সমস্যার কারণে, আকীদার ভুলের কারণে। ফলে এটা জানাটা ইসলাম 101, ইসলামের প্রথম বিষয়। এটি সম্পর্কে না জেনে কেউ আসলে নিজেকে মুসলিম দাবি করা উচিত নয়। ফলে আকীদা সম্পর্কে আপনারা অবশ্যই জেনে নিবেন। আকীদা মানে অন্যান্য ফরজ বিধানের কথা বোঝানো হচ্ছে না, বরঞ্চ আকীদা বলতে ইমানের কথা বোঝানো হচ্ছে। জি, ফ্রি কোর্সটি একটা লিংক আমি এখানে চেয়েছেন অনেকে, এটা আপনারা একটু কি করে দিবেন, বলে দিলেন। একজন প্রশ্ন করেছেন, নিজের স্বার্থে মানুষকে নসিহত করা কি জায়েজ? যেমন আমি কাউকে বললাম গান বাজনা হারাম, কারণ আমার গান বাজনাতে সমস্যা হচ্ছে, এটা তাকে শুদ্ধ করার উদ্দেশ্য না, নিজেকে হারাম থেকে বাঁচানোর উদ্দেশ্য। এখানে দুইটা উদ্দেশ্যের কোনোটাই তো হারাম উদ্দেশ্য না। আপনি নিজে হারাম থেকে বাঁচতে চান এই কারণে আপনি পরিবেশ পরিবর্তন করতে চান, এটাও একটা মানে কি বলে এটাকে, এটা একটা ভালো নিয়ত। এটাও তো আপনি আল্লাহর দাসত্ব করার জন্যই তো আপনি এই কাজ করছেন। ফলে দুইটা যখন বিপরীতধর্মী বিষয় আসবে তখন আপনার
কি আসবে, সমস্যা আসবে। এখানে তো দুইটাই একই দিকেই ন্যস্ত হচ্ছে। আপনি আরেকজনকে হারাম কাজ থেকে বাঁচাতে চাচ্ছেন এবং আপনি নিজে ওই হারাম কাজ থেকে বাঁচতে চাচ্ছেন। এখানে দুইটাই প্রশংসিত কাজ, কোনোটাই অপ্রশংসিত কোনো কাজ না। ফলে আপনি নিজে বাঁচার জন্য নিয়তে এবং ওই নিয়তে, দুইটা নিয়ত এখানে একত্রিত হলে কোনো সমস্যা নেই যে আপনি তাকেও থামাতে চাচ্ছেন আবার নিজেও এটা থেকে বাঁচতে চাচ্ছেন। যে এরপর এখানে প্রশ্ন এসেছে যে বাবা মা ভুল করলে কিভাবে সংশোধন করে দিতে হবে, এটাই আমাদের নেক্সট আলোচনা। আমি বলেছি যে আমরা নিজেদের অবস্থান বোঝা, যাকে আমরা কারেক্ট করতে যাচ্ছি, ওইটার পরে আপনি আবার প্রশ্নটা, যদি আপনার প্রশ্নটা থাকে তাহলে আপনি আরেকবার করবেন। সূরা কাহফ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে পড়তে হবে নাকি শুক্রবার সকাল থেকে, আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। সূরা কাহফ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেও পড়া যাবে, এটা অনেক আলেম বলেছেন, কারণ এটা জুমাবার হয়ে যায়। ওস্তাদ, শিক্ষকদের কিভাবে সংশোধন করা যায় যদি তারা খারেজিদের কাছ থেকে ইলম নেয়? আপনি বুঝিয়ে বলবেন, শিক্ষকদেরকে তার সম্মান অনুযায়ী বুঝিয়ে বলবেন। এটাও আমরা ওই যে শিক্ষকদেরকে কিভাবে কারেক্ট করতে হবে, যেমন আমরা আজকে আমাদের হাদিসের মধ্যে পড়েছি যে একজন শিক্ষককে যখন আপনি বুঝাতে যাবেন তখন আপনার সেই পরিমাণ ইলম থাকতে হবে, সেই সম্মান থাকতে হবে, সেই আদব থাকতে হবে, যে আদব দিয়ে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটা আমরা আজকে হাদিসে পেয়েছি। আগামীকাল যে আগামী পর্বে প্রথম যে পয়েন্ট আসবে সেখানে আমরা আরেকটু ভালো করে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আমি বুঝতে চাচ্ছিলাম যে জান্নাত পাওয়ার রাস্তায় যদি কেউ নিজের মতো বিধান করে ফরজ উপেক্ষা করে নিজে চলে এবং অন্যদেরকেও চলতে বলে, নিজের মতো বিধান করে ফরজ উপেক্ষা করে চলে, নিজের মতো বিধান করে ফরজ উপেক্ষা করে চলে এবং অন্যদেরকেও চলতে বলে, সেটা কি আকীদাগত ভুল কিনা? আমি প্রশ্নটা আসলে ক্লিয়ার হতে পারিনি। জান্নাত পাওয়ার রাস্তা কেউ যদি নিজের, ও আচ্ছা, মানে রাস্তাটাই সে নিজের মতো বানিয়ে নিচ্ছে, সে নিজের মতো রাস্তা বানিয়ে নিচ্ছে, মানে সে নিজের শরিয়া প্রণয়ন করছে, এটা আকীদাগত ভুল তো। কারণ শরিয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সিরাতুল মুস্তাকিম হলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন, ঠিক আছে? মানে মাইয়ুতি আল্লাহ ওয়া ওয়া রাসূলাহু ফাউলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। মানে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারাই সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে। এটা সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞার মধ্যে খুব সহজভাবে বলা আছে। ফলে সিরাতুল মুস্তাকিম কোনটা এটা অন্য কেউ ডিফাইন করে দিতে পারবে না। আল্লাহ যা বলেছেন এবং তার রাসূল যা বলেছেন, যেটাকে আমরা শরিয়া বলি, যেটাকে আমরা সিরাতুল মুস্তাকিম বলি, সেটাই আমাদের একমাত্র রাস্তা। এটা ছাড়া অন্য কোনো রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য নাই। ফলে এই যে তিনি মনে করেছেন যে মানে অন্য কেউ আছে যে তার জন্য শরিয়া প্রণয়ন করবে, এটা তার আকীদাগত বিভ্রান্তি, এটা তার আকীদাগত বিভ্রান্তি। উস্তাদ আদব দিলেও তারা এল নিয়ে অহংকার করে, কজ তারা শিক্ষক। তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করার পরে আপনার আসলে করণীয় কিছু নাই, তারপর আপনি যদি অন্য কোনো ওয়েতেও করতে পারেন আদব রক্ষা করে তাহলে করবেন। আর না হলে আপনি এটা মনে রাখবেন যে আপনি আসলে কারো হেদায়েতের মালিক না। সম্মানিত শেখ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোন পদ্ধতিতে পড়া বেশি মুখস্থ করতে পারবো এবং ভুলে যাব না, অনুগ্রহ করে ব্যতীত করবেন। কিভাবে আমরা এটা নিয়ে, আমার কাছে মনে হয় যে আরেকটু সময় নিয়ে উত্তর দিতে হবে। এটা আমি ইয়েকে বলছি, আমাদের আপনার জিজ্ঞাসা যে পর্ব আছে সেই আপনার জিজ্ঞাসা পর্বের জন্য এটা নিয়ে নিতে, এবং এই যে ভাইকেও বলছি যে ওই পর্বে আপনারা থাকবেন, কারণ এটা একটু সময় লাগবে। আমার 8:15 থেকে সালাত, আমি এই প্রশ্নটা স্কিপ করে যাচ্ছি কারণ এটা ছোট করে উত্তর দেওয়া সম্ভব না এই বিষয়টাতে। অনেক বিষয় না করতে মজা লাগে, উদ্দেশ্য শুরুতে আল্লাহকে খুশি করা থাকলেও পরবর্তীতে এটা একটা ভালো লাগায় পরিণত হয়, এমন হলে কি নাসিহত করা? ভাই সবসময় মানে নিয়ত এমন একটা জিনিস যেটাকে আসলে মানুষ সবসময় কন্ট্রোলে রাখতে হয়। এটা কাজ করতে করতে মানুষের নিয়ত পরিবর্তন হয়ে যায়। ফলে আপনি সবসময় কি রাখতে হবে, নিজের নিয়তের প্রতি একটা কি থাকতে হবে, একটা মানে মুরাজা থাকতে হবে, একটা মুহাসাবা থাকতে হবে। আপনি যদি নিজের নিয়তের দিকে সবসময় খেয়াল না রাখেন, যে কোনো সময় দেখবেন মানুষের আহ ইয়ে পেতে পেতে, প্রশংসা পেতে পেতে, অন্যান্য জিনিস পেতে পেতে আপনি আস্তে আস্তে অন্যদিকে চলে গিয়েছেন। ফলে এটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে, এটাকে কখনোই আপনার ইয়ে থেকে বন্ধ করা। আর নিজেদের মধ্যে তাফাক্কুরের যে বিষয়টা আছে, বসে চিন্তা করা যে আমি আসলে কোন রাস্তায় হাঁটছি, এই জিনিসটি কখনোই বন্ধ করা যাবে না। কাজের প্রেশারে হোক, এটার কারণে হোক, যে আপনি কখনো নিজে আসলে কোন রাস্তায় যাচ্ছেন এটার প্রতি মহাসাবা করতে পারছেন না, এটা কখনোই হওয়া যাবে না। সবসময় নিজেকে ট্র্যাকে রাখার চেষ্টা করতে হবে, নিজেকে সবসময় একটা কি বলে এটাকে, নিজেকে সবসময় একটা চেকের মধ্যে রাখতে হবে যে আমি আসলে ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। এটা অবশ্যই মানে খেয়াল রাখতে হবে যে আমি কি আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কিনা। দরকার হলে প্রত্যেকটা কাজ করার আগে পজ নিবেন, চিন্তা করবেন যে আপনি এই কাজটাতে কেন জড়াচ্ছেন, চিন্তা করে তারপর আগাবেন। যে কোনো কাজে জড়িয়ে যেতে আমাদেরকে বলা হয়নি, কাজ করার আগে একটু পজ নিয়ে চিন্তা করে আগাবেন। আপনার কাজের স্পিড একটু কমে গেলেও স্টিল আপনার কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, কারণ ইখলাস ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু কবুল হয় না। হাজবেন্ডকে কিভাবে নাসিহা করব? জি, হাজবেন্ডকে নাসিহা করবেন, এই প্রত্যেকটাই একটা আলাদা আলাদা সম্পর্ক। যে সম্পর্কগুলোতে যেমন আমার এখানে বাবার কথা এসেছে, হাজবেন্ডের কথা এসেছে, আমার কাছে মনে হয় যে এই পার্ট গুলোর জন্য আমরা আমাদের এই পদ্ধতিগুলো নিয়ে আরেকটু কি করি, আলোচনা করি। কারণ এই কিভাবে নাসিহা করবো এটা তো বড় উত্তর।
সেখানে আমরা ওই যখন আমরা পদ্ধতিগুলো শিখবো সেখান থেকে আমরা আরো বেশি উপকৃত হবো ইনশাল্লাহ। মুসলমান 73 দল বিভক্ত, যে একটি দল, আমরা এটা লাস্ট প্রশ্ন হিসেবে নিচ্ছি, আর কেউ প্রশ্ন করবেন না। 73 দলে বিভক্ত হবে, যে একটি দল জান্নাতে যাবে, এটা কি নির্দিষ্ট কোনো দল নাকি যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিয়েছে? এটা ভাই আমাদের আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসেই বলে দিয়েছেন যে এটা কারা হবে। মুসলমান 73 দল, যে কুল্লু মানে সবাই জাহান্নামে যাবে খালি একটা ছাড়া, তারা হলো যারা যারা মানে কি করে আল্লাহ এবং মানে আহ কি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আমি আছি এবং আমার সাহাবীরা আছে। ফলে যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং যার উপর সাহাবীগণ ছিলেন, সেই সেই এটার উপর যারা থাকবে, এই মানহাজের উপর যারা থাকবে, এই পদ্ধতির উপর যারা থাকবে, তারা সবাই ফেরকাতুন নাজিয়ার অংশ। ফলে এটা একটা মানহাজের নাম, এটা কোনো দলের নাম না, এটা একটা পদ্ধতির নাম। এই কর্মপদ্ধতি যারাই ধারণ করবে তারা সবাই এটার অন্তর্ভুক্ত হবে। ফলে আল্লাহর আনুগত্য, তার রাসূলের আনুগত্য এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য সাহাবীদের বুঝ অনুযায়ী করা, এটা যারা করবে তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। আহলুস সুন্নাহ কারণ তারা সুন্নাহ অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করে বলতে কোরআনকে অনুসরণ করে এবং হাদিসকে অনুসরণ করে। ওয়াল জামাআহ কারণ তারা সাহাবীদের জামায়াতকে অনুসরণ করে। সাহাবীরা যখন কোনো কিছুর ব্যাপারে একমত হয়, সাহাবীরা যখন একত্রিত হয়ে কোনো একটা বিষয়ের উপর অবস্থান নেয়, তারা সেটাকেও দলিল মনে করে। ফলে এই এই মানহাজের উপর যারা থাকে তারা সঠিক মানহাজের উপর আছে। এটা কোনো দলের, নির্দিষ্ট কোনো দলের নাম না। যে আমরা এটা দিয়ে আজকে এখানে শেষ করছি। মানে পিডিএফ আমার কাছে মনে হয় যে ওই যে কি বলে এটাকে, শেখ ইজাব আমাদের অ্যাডমিন যিনি আছেন তিনি দিয়ে দিবেন গ্রুপে। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা অনেকগুলা প্রশ্ন আজকে নিলাম। আহ আমরা যা কিছু বললাম এর মাঝে যা কিছু ঠিক বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে আমাদেরকে বেনিফিটেড হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযিনা ইয়াসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং তারপর তার মাঝে যেগুলো আহসান, সর্বোত্তম, সেই বিষয়গুলোর অনুসরণ করে। বা উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, তারাই সে সকল মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই আসলে ইন্টেলেকচুয়াল এবিলিটি সম্পন্ন মানুষ, চিন্তা ভাবনা সম্পন্ন, চিন্তা শক্তির অধিকারী মানুষ। ফলে আমরা চিন্তা শক্তির অধিকারী মানুষদের মতোই আচরণ করব। অবশ্যই এই আহসান বলতে আহসান আল কালাম কালামুল্লাহ, এখানে সবচেয়ে আহসান কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সবচেয়ে আহসান হাদিস এটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা, ওয়াহি যেগুলো আছে সেগুলো সবচেয়ে আহসান। ফলে আমরা সবসময় ওয়াহির দিকে ফেরত যাব। আমাদের কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের থেকে এই বিষয়গুলো ভুলিয়ে দিন। আর যদি আমরা সঠিক কথা বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোতে আরো বারাকা দান করুন। আমাদের নিজেদেরকে এগুলো অনুসরণ করার তৌফিক দান করুন। যারা শুনেছেন তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন এবং এগুলোর দিকে মানুষকে ডাকার আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।